দেখুন বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সাতক্ষীরা বিজ্ঞান মেলায়। এখানে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে হচ্ছে। এটি সাতক্ষীরা বয়েজ স্কুলে অনুষ্ঠিত হচ্ছে, সরকারি। এখানে আমরা সকল স্কুলের পরিদর্শন করে আপনাদের দেখাবো। ভাইয়া, আপনার এই প্রজেক্টের নাম কি? ভাইয়া, আপনার এই প্রজেক্টের নাম কি? ভাইয়া, আপনার এই প্রজেক্টটা কি? ভাইয়া, আমার প্রজেক্টের নাম স্পোক টু ক্যাশ মেকার। আমরা তো সকলেই জানি কলকাতার যে কালো ধোঁয়া এটা আমাদের শরীরের জন্য, পরিবেশের জন্য কত ক্ষতিকর। এই কলকাতার কালো ধোঁয়াটাকে আমরা এলপিজি বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করব। কলকাতার যে কালো ধোঁয়া এটি আমি আগেরবার কলকাতা থেকে কয়লার মাধ্যমে বের করেছিলাম, কিন্তু অনেকে বলছিল যে এই ধোঁয়ায় আমি গ্যাস মিশিয়ে রেখেছি। সেই কারণে আমি এবার প্র্যাকটিক্যালি দেখাবো। দেখেন ভাইয়া, দেখেন আমি কিন্তু এখানে আগুন ধরে দিচ্ছি, দিলে এখন ধোঁয়াটা ক্রিয়েট হবে। আমি বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিয়েছি। ধোঁয়া কিন্তু ওই ধোঁয়ায় কিন্তু বের হচ্ছে, আপনি দেখতে পারেন এই পাইপটাই। দেখুন বন্ধুরা, এই ভাইয়াটি কত সুন্দর একটি প্রজেক্ট তৈরি করে ফেলেছে, যা আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজনীয়। ওকে ভাই, আপনাদের প্রজেক্টটা খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপু, আপনাদের এই প্রজেক্টের নাম কি একটু এক্সপ্লেন করবেন প্লিজ? একটা একটা করে দেখান। আমার প্রথম প্রজেক্টের নাম গাইডেড ইনফরমেশন। এই সাক্ষাৎকার নাম থিওরি বাংলায় জলভাটা তৈরি ব্যবস্থাপনা। এই কার্যক্রমের মূল বিষয় হলো পলি ব্যবস্থাপনা। পলি যাতে নদীমুখে জমা না হয়ে বিলের মধ্যে জমা হতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনার আওতায় নদীর তীরের বাঁধ কেটে সরাসরি জলভাটা প্রবেশে বিলের মধ্যে সরাসরি জলভাটা প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। এই জলভাটা এর ফলে যখন ঝড়ের সময় আসে তখন নদীর দুই কুল পলিযুক্ত পানি প্লাবনভূমিতে প্রবেশ করে এবং সেখানে প্রচুর পরিমাণে পলি জমা হয়। আবার ভাটার সময় পলিযুক্ত পানি নদীতে ফিরে আসে। যখন ভাটার সময় নদীর বিপ্রস্রোতের কারণে নদীর তলদেশ প্রাকৃতিকভাবে খরণ হয়ে যায়, নদী গভীর এবং প্রশস্ত হয়। এর ফলে নদী তার নাব্যতা ফিরে পায় এবং আমাদের নদীগুলো আবার প্রাণ ফিরে পায়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের উপকূলীয় এলাকার যে জলবদ্ধতা, সেই জলবদ্ধতা দূর হয়। আপনাদের আইডিয়াটা অনেক ভালো আপু, থ্যাংক ইউ। বন্ধুরা, এবার আমরা পরিদর্শন করব আমাদের পরের স্টল। এই প্রজেক্টটা হলো মাল্টিপারপাস ইউজের জন্য তৈরি হয়েছে। একজন প্রতিবন্ধী মানুষ যেন ঘরে বসে সে ইনকাম করতে পারে, সেজন্য আমাদের প্রজেক্টটা তৈরি। আমাদের প্রজেক্টটা মূলত বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন আপনি ধরেন, আপনি এখন বাজারে যেতে অক্ষম, ধরেন কোনো অসুবিধা হচ্ছে, কিংবা আপনি কোনো বয়স্ক মানুষ, তার মস্তিষ্ক নিশ্চয় সচল থাকে, তার নিচের অংশ অর্থাৎ পা যদি সচল না থাকে, তার উপরের অংশ সে মোবাইল দিয়ে ইজিলি এভাবে কানেক্ট করে রিমোট দিয়ে আপনি বাজারে নিয়ে যেতে পারেন। এবং বাজারে নিয়ে যাওয়ার পরে আপনি এটাকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন, অথবা ম্যানুয়ালি এখান দিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। অথবা আপনি ধরেন একজন প্রতিবন্ধী, আপনি কোনো কাজ করতে পারছেন না, বা আপনি এইটা দিয়ে আপনি মাল্টিপারপাস কাজ ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে বক্সের বদলে একটা ওয়াশিং মেশিন বসাই দিই, এখানে কাপড় দিলেও পরিষ্কার হয়ে বের হয়ে গেল, আর আপনি এখানে টাকা ঢুকিয়ে দিলেন। তারপরে আরও বলছি, ধরেন কফি, এখানে একটা কফি মেকার বসাই দিলেন আপনি টাকা দিয়ে এখান থেকে কফি নিয়ে নিতে পারেন, যা নিজের আপনাকে ইনকামের সুযোগ করে এনে দেবে। আপনারা কোন স্কুল ভাইয়া? আমরা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের আইডিয়াটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। তো আমাদের কৃষকদের ফসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগ দেখা দেয়। তো এই রোগগুলো গাছ প্রকাশ করে তার রং পরিবর্তনের মাধ্যমে। তো আমাদের প্রজেক্টটা ছিল যে গাছের এই পাতাগুলোর রং যে পরিবর্তন হয়েছে, এটাকে সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে তার যে কী সমস্যা সেটার রোগ নির্ণয় এবং তার ওষুধ সেটা প্রেসক্রাইব করে বের করা। আমরা এখানে চারজন সর্বদার জন্য জাস্ট দেখা দিই পাচ্ছি না, জাস্ট আমরা যদি এখানে একটা রোগ আক্রান্ত পাতা দিই, জাস্ট এখানে স্ক্যানিং করে এর যে সমস্যা আছে সেগুলো প্রিন্ট আউট হয়ে বেরোবে এবং কী প্রতিশ্রুতি দিতে হবে সেটা বেরোবে। তো সেটা আমাদের বা আপনাদের প্রজেক্টটা তো অনেক সুন্দর ভাইয়া। আমাদের সিম্পল ক্যামেরায় ভিডিও রেকর্ড একটা সিম্পল, এখানে আমরা যে প্রযুক্তিটা ব্যবহার করেছি সেটা ফ্রেম বাই ফ্রেম ভিডিও ক্যাপচার হবে। একটার সাপেক্ষে একটা যখন নড়বে তখন সেটা মোশনটাকে ডিটেক্ট করে কোনো অবজেক্টকে ডিটেক্ট করে দিবে, ফলে কোনো বাগলার বা থিপ প্রবেশ করতে পারে। এটা হচ্ছে আমাদের মেইন। এখানে আমরা পাইথনের ওপেন সিরি ইউজ করেছি এই প্রোগ্রামটা রান করার জন্য।
এখানে কি হয়, এর সামনে থেকে যখন কোনো কিছু নড়ে এক একটা ফ্রেম বাই ফ্রেম ভিডিও ক্যাপচার এবং ফোনে নোটিফিকেশন পারে। এটা হচ্ছে আমাদের মেইন। ওকে, আর এই প্রজেক্টটা কি ভাই আপনাদের? এটা হচ্ছে অটোমেটিক সোলার ট্র্যাক। এখানে আমরা এলডিআর ইউজ করি। কি হয়, সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্ত যায়, সেই হিসেবে এটা পূর্ব থেকে যদি সকালে মুভ করে থাকে আস্তে আস্তে মুভমেন্টটা করে পূর্ব থেকে পশ্চিমে যাবে। এটা হচ্ছে এটা মেইন। দেখানো যাবে কি ভাই? হ্যাঁ অবশ্যই। দেখুন বন্ধুরা এটা কত সুন্দর কাজ করে। সানলাইট এই এর সামনে হাত দিলে কি এই পাশে চলে যাবে? লাইট আছে ফোনে। হ্যাঁ আছে। হ্যাঁ নড়ে না কেন? দেখুন জিনিসটা কত সুন্দর কাজ করে বন্ধুরা। ওকে ভাইয়া, আমাদের প্রজেক্টের নাম অ্যাসিড বৃষ্টি ওয়ের কারণ। আমাদের সমসাময়িক সময়ে অ্যাসিড বৃষ্টির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের এই প্রজেক্টে উপস্থাপন করা। এই যে কলকারখানা ইটের ভাটা থেকে আমরা অনেক গাছের বিষাক্ত গ্যাস বেরোয়, যার কারণে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়, আর যার কারণে গাছপালাগুলো সব মরে গেছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাসিড বৃষ্টিকে কীভাবে নিরোধন করা। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি অতিরিক্ত গাছ লাগাই, এই যে কলকারখানাদের পরিবেশ সম্মত করি, যেখানে কোনো গাছ নেই, এখানে যদি আরও যদি গাছের পরিমাণ বাড়াই, যে 16% আমাদের দেশে গাছ, তার থেকে যদি আমরা বেশি পার্সেন্টে গাছ লাগাই, তাহলে আমরা এটাকে অনেকটা মানসম্মত করতে পারি। ওকে ভাই, আপনার পরের প্রজেক্টটা কি? হোম সিকিউরিটি। আচ্ছা বলেন। মনে করেন ধরুন আপনি রাত্রে বাসা বাড়িতে ঘুমায় আছেন, কেউ ধরুন আপনার বাসায় ঢুকতেছে, সেই সময় মনে করেন দেবে, অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে। এই যে লেজারের মাধ্যমে, তাই তো? ওকে, আপনার এটা কি? এটা হচ্ছে রেইন সিগন্যাল অ্যালার্ম। এই রেইন বৃষ্টি হলে এখান থেকে অ্যালার্ম দিবে। করেন। আমাদের এই প্রজেক্ট হচ্ছে স্বয়ংক্রিয় রেল ক্রসিং। এখানে আমরা স্বাভাবিকভাবে দেখি যে আমাদের দেশে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে রেল ক্রসিংয়ের সময় নির্দিষ্ট পরিমাণ স্টপ বা না করা নির্দিষ্ট সময়ে, যে কারণে বেশিরভাগ সময়ে অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। আর এখানে আমাদের দেশে যেটা আছে সেটা আছে আমাদের ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, কিন্তু এখানে কোনো ম্যান পাওয়ারের প্রয়োজন হবে না। আর এছাড়া এখানে এটা কাজ করে উইদাউট সেন্সর। বিশ্বের উন্নত দেশ যেগুলো আছে আমেরিকা, জাপান, চায়না, তারা এইটা সেন্সরের মাধ্যমে সম্পন্ন করে, কিন্তু আমরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এবং যে তার চেয়েও উন্নত দেশগুলো এটা শুধুমাত্র প্রেশার দিয়ে এই কাজটা করতে পারে। এখানে যখন এই যে রেল ক্রসিং ডেটটা আসবে তখন এই নির্দিষ্ট প্রেশারের মাধ্যমে দেখুন বন্ধু কত সুন্দর কাজ করলো জিনিসটা, আবার অটোমেটিক্যালি উঠে গেল। তাহলে কি এইটা এইখান দিয়ে আসলেই কি এটা পড়ে যাবে ওয়েটের কারণে? হ্যাঁ ওইটার কারণে দেখুন বন্ধুরা, বাহ খুব সুন্দর প্রজেক্ট, থ্যাংক ইউ ভাইয়া। বলেন। দেখুন বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ রিমোটের মাধ্যমে চলছে। এটি সম্ভবত কোনো হোটেলের বয়গিরিতে অনেক সুবিধা হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর, বাচ্চারাও কিন্তু এটা দেখে মজা পাবে। থ্যাংক ইউ দিয়ে যাও, ভালো বলি যাও, তাহলে আমরা তাতে একটু দেখুন শান্তি পাবো। বন্ধুরা এরা বানিয়ে ফেলেছে মিনি এয়ার কুলার এবং এসি। ঠান্ডা লাগে স্যার? বাতাস ঠান্ডা লাগছে। দেখুন এটা কিন্তু খুবই স্বল্প ব্যয়ে তৈরি করে ফেলেছে। আচ্ছা, এর কিভাবে সিস্টেমটা তৈরি করা হয়েছে একটু বলা যাবে? শুরু করেন ভাইয়া। আমরা সচরাচর দেখি অন্য মানুষরা লাঠি নিয়ে চলছে, সেই লাঠিটার পরিপূরক আমরা একটা জুতা নেওয়ার চেষ্টা করছি। জুতা সবাই ইউজ করে, মূলত লাঠি ইউজ করা হয় সামনে কোনো কেউ আছে কিনা এটা বোঝার জন্য, আর আমাদের খাদ বা গর্ত আছে কিনা দেখার জন্য। জুতার মাধ্যমে আমরা সামনে কিছু আছে কিনা বুঝতে পারি। একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জের ভিতরে আসলে সিগনাল দেয়, তাছাড়া আমরা মেডিকেলে অনেকে এই যে রেঞ্জ দেওয়ার ভিতরে এখন কেউ নাই, সাউন্ড পাচ্ছে না, তখন আপনি আমার সাইডে আসলে কিন্তু বন্ধুরা বাঁচতেছে। আচ্ছা যদি গর্ত থাকে তাহলে কিভাবে ডিটেক্ট করবে? এরকম গর্ত যখন আমি পা হাঁটার সময় দেখেন পাটা একটু আপনি হাঁটার হ্যাঁ। সময় একটু নিচু হয়, নিচে বেশি গর্ত থাকে হ্যাঁ, না? হ্যাঁ। বললাম না একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতরে সিগন্যাল রেঞ্জটা বাড়ানো তো ওকে। আচ্ছা এটা এগুলো কি প্রজেক্ট?
তো অ্যান্টি শক সুইচ সিস্টেম, অনেক সময় সুইচে অনেক সময় আমরা শক পাবো, কিন্তু এই সুইচে আমরা শক পাবো, লাইট জ্বলতেছে কিন্তু এখানে আমি হাত দিলে কোনো শক পাচ্ছি না। বাহ, অনেক সুন্দর। এরপরে এটা কি আছে? আচ্ছা, এটা হলো ক্লাব সুইচিং। বাসায় আমরা সুইচের মাধ্যমে অন অফ করি, তো এটা যদি জায়গায় বসে ক্লাবের মাধ্যমে অন অফ করতে হয় সেটা একটু সুবিধা হয় আমাদের জন্য, সেটাই আর কি। এই সাউন্ডটাকে ডিটেক্ট করতেছে এই মেশিনটা, না? হ্যাঁ, সাউন্ড। আর এটা কি প্রজেক্ট? এটাতে আপনাদের একটা মনিটর লাগবে, বাট আমি বোঝাচ্ছি মনিটরটা কাজ করতেছে এখানে ল্যাপটপে। এটা হলো মূলত আমরা ভিআইপি যারা, তাদের বাসায় সিকিউরিটি গার্ড থাকে নিচে, পাশে সিসি ক্যামেরা থাকে, কিন্তু আকাশপথে কিন্তু কোনো সিকিউরিটি আমরা দেখি না। তো আকাশপথে যাতে সিকিউরিটি দেওয়া যায় সেই জন্য আমাদের এটা তৈরি করা। আকাশপথে যখন কোনো মিসাইল বা বিমান আসবে, নির্দিষ্ট একটা এরিয়া সেট করে দেবো। বাসার উপর যেহেতু খুব বেশি এরাও দরকার হচ্ছে না, তো সেই রেঞ্জের ভিতরে কোনো কিছু আসলে আমি মনিটরে বসে সেটা দেখতে পারবো কতটা দূরে আছে, প্লাস হলো একটা সিগন্যাল দিবে আমার। আর যে অবজেক্ট আসবে মানে মিসাইল বা বিমানের যে শেপটা হয় সেই শেপ আমাদের কোড আপলোড করা আছে, জাস্ট সেইগুলোতে ডিটেক্ট করবে। ওকে, দেখুন বন্ধুরা, আমরা পরে স্টেলে চলে এসেছি। আমাদের এই ভাইটি এখন প্রজেক্টটা দেখাবে। প্রজেক্টটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, যেহেতু পেট্রোল থেকে গ্যাসটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আমরা পেট্রোলের ভিতরে হাওয়া প্রবেশ করাচ্ছে মোটরের মাধ্যমে, যার থেকে যে হাওয়া বুদবুদে বেরোয় যে গ্যাসটা হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এবং পানির কাজ হচ্ছে অক্সিজেনের ঘাটতিটা পরিপূর্ণ করে দেওয়া, এবং এখান থেকে এখানে সেই গ্যাসটা এসে বোতলে জমা হবে। এখান থেকে রান্না কাজে যে ব্যবহৃত গ্যাস ব্যবহার করা হয় সেটা এখান থেকে চালানো সম্ভব। দেখুন বন্ধুরা, কত সুন্দর জ্বলতেছে আগুনটা, এবং কিন্তু যথেষ্ট গ্যাসের প্রয়োজন হচ্ছে। এটা সেই কালকের পেট্রোল আমার চেঞ্জ করা লাগিয়েছে। না, সেইটাই। এটা কতদিন, যতদিন না পেট্রোল শেষ হবে ততদিন? তাহলে তো অনেক দিন যাবে তো। হ্যাঁ, অনেক দিন যাবে অবশ্যই। আচ্ছা, এই প্রজেক্টটা কি? এই প্রজেক্টটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার। আমরা জানি যে কারেন্টে কোনো বাসা বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এর জন্য আমরা সার্কিট ব্যবহার করি, কিন্তু সোলার সিস্টেমের জন্য তেমন কোনো সার্কিট ব্রেকার এখনো বাজারে বের হয়নি। এই জন্য ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং তার নষ্ট হয়ে যায়, বিভিন্ন এলইডি বাল্ব কিংবা ফ্যান এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এটা এমন একটা সিস্টেম যেখানে এই সিস্টেমটা ব্যবহার করলে কোনো কিছুর ক্ষতি হবে না। মনে করেন যে আমরা ফ্যান কিংবা এলইডি বাল্ব চালানোর সময় কোনোভাবে প্লাজমা না সার্কিটটা এক হয়ে গেল, তখন দেখুন এটা পুড়ে যাচ্ছে, বাট কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এখানে ফিউজটা পড়ে যাবে এবং এখানে আমাদের রেড অ্যালার্ম দেখাবে যে আপনার সিস্টেমে কোনো জায়গায় সমস্যা আছে। যখন সাথে সাথে আমরা যখন এটা চেঞ্জ করে দেবো, ফিউজটা লাগিয়ে দেবো, তখন হচ্ছে আমাদের এটা আবার চালু হয়ে যাবে। আর কোনো ক্ষয়ক্ষতি হবে না, ব্যাটারির সমস্যা হবে না, কিংবা ফ্যান বা এলইডি লাইট নষ্ট হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমার সিকিউরিটি আমাদের মনে করো সাধারণত ব্যাংকে একটা সিকিউরিটি রুম থাকে যেখানে সকল প্রয়োজনীয় জিনিস অথবা টাকা পয়সা থাকে। যখন অনেক সময় অনেক মানুষ আছে অসৎ উদ্দেশ্যে সেই রুমে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিস আত্মসাৎ করার চিন্তাভাবনা থাকে। যখন কোনো মানুষ কারো অনুপস্থিতিতে যদি অসৎ উদ্দেশ্যে তখন ঢুকতে যায়, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করছি যে যার মাধ্যমে যখন সে চোরটা মনে করো তখন কখনো যদি কোনো চোর অসৎ উদ্দেশ্যে দরজা খোলে তাহলে অ্যালার্ম বাজবে, এবং এর ফোনের মাধ্যমে যে হলো এর প্রধান মানে ব্যাংকের প্রধান তার ফোনে ফোন চলে যাবে। ওই ফোন দেখেন ফোন চলে গেছে, কিন্তু ফোন চলে যাবে এবং সে বুঝতে পারবে যে তার ব্যাংকে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে কেউ ঢুকছে। আর এটা হলো তোমার লাইফাই। সাধারণত আমরা জানি আলোর মাধ্যমে তরঙ্গ চলাচল করে, কিন্তু আমরা তত কখনো বাস্তবে দেখি নাই। কিন্তু আমরা যদি এই টাওয়ারের মাধ্যমে যদি একটা ফোন কানেক্ট করি তাইলে এই ফোনটা দেখি এটা কি ক্যামেরা ওইখানে গান আমাদের এইটা আলোর কারণে মনে করো তোমার এটা যে সূর্যের আলো পড়তেছে যার কারণে এটা সম্ভব হচ্ছে না, কিন্তু The Bluetooth device is ready to pair. The radio model.
aux input model. শহরের হাইওয়ে রাস্তা, সেখানে সবসময় গাড়ি চলাচল করে। আর এখন আমাদের দেশে গ্রীষ্মকালে প্রচুর বিদ্যুৎ সংকট দেখা দেয়, যার কারণে আমাদের অনেক সময় একদিনে 6 ঘন্টা অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয় না। যদি আমরা রাস্তার মাধ্যমে এরকম মানে কৃত্রিমভাবে কিছু ব্রিজ তৈরি করি, যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা জানি মোটরের সাধারণত 2টি চুম্বক থাকে, এবং যদি বিদ্যুৎ মোটরকে উল্টো পাক দেওয়া হয়, তার ডিসির কারণে কিছুটা বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা যদি সেই বিদ্যুৎটা কোনো কোষ অথবা ব্যাটারির মাধ্যমে সংরক্ষণ করি, আমরা সেটা রাত্রে ল্যাম্পপোস্ট জ্বালানোর কাজে অথবা অন্য অনেক কাজে ব্যবহার করতে পারি। যেমন আমার তো দেখতে পাচ্ছ লাইট, দেখুন বন্ধুরা লাইট কিন্তু জ্বলছে। আরেকবার দেন ভাইয়া। বাহ, খুব সুন্দর প্রজেক্ট ভাইয়া।